ছিল জয়দাটা? দারুণ দারুণ। কেন সেই মজা বলবো বন্ধুরা, সেই মজা, দারুণ দারুণ। নমস্কার বন্ধুরা, ভিডিও সুন্দরবন ফার্স্ট টাইমে নতুন আরেকটা ভিডিও সবাইকে স্বাগতম জানাই। তো এই মুহূর্তে আমি আমার নৌকোতে চলে এসেছি, আর আজকের গন্তব্য হচ্ছে কোথায়, আর কোথায় কোথায় যাচ্ছি, আর কোথায় কোথায় আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ দেখতে হবে। আর যেহেতু এটা আমাদের সুন্দরবনের চ্যানেল, সুন্দরবন ফার্স্ট টাইমের চ্যানেল, দেখতেই পাচ্ছেন, তো সেইভাবেই আজকের এই ভিডিওটা শুরু করছি এখান থেকেই। আর আজকের যাব একটা নতুন এরিয়ায়, বাঘের জঙ্গলের মধ্যে। তো এই মুহূর্তে কিন্তু আমি পা ধুয়ে নিচ্ছি, আর বাঘের জঙ্গলে যাব আজকের প্রায় আমার বাড়ি থেকে 4 ঘন্টা দূরে। তো ভিডিও সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, নতুন ভিডিও দেখতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে থাকুন, আজকে ভিডিও এখান থেকেই শুরু করছি। তোমাকে কি বলছি আমি, ভিডিও অন করো, চকার করবে না, ঠিক আছে? আস্তে 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 আস্তে। না দাঁড়াও, আস্তে আস্তে, তাড়াহুড়া করবো না, ঠিক আছে? উঠছে উঠছে উঠছে, জুম করবে, ঠিক আছে? ও কিন্তু খাচ্ছে, হ্যাঁ ও খাচ্ছে কিন্তু। বসে 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 বসে, দাঁড়াবে না, বসে বসে। বসো না, বসো না, এই পুরো দানব পড়েছে না? আমার লাইফে এত বড় কুমির কোথাও দেখিনি। খাচ্ছে দেখো কিভাবে। থাক 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 থাক, একদম ওর সজাগ হয়ে যাবো, ঠিক আছে? পুরো দানব, পুরো দানব। তুমি কই দেখছো যে, তুমি কই দেখছো যে, তুমি তাহলে তুমি দেখতে পাওনি, আমি দেখতে পেলাম কিভাবে বলো তো? তাহলে কেন আমি ইঞ্জিন অফ করলাম? ওই ওপরে মানুষ দাঁড়িয়ে আছে, তাও নামে না। ও শিকার করছে এখন, শিকার খাচ্ছে। আস্তে আস্তে যাচ্ছে, আজ কোনো দরকার নেই, তাড়াহুড়া করলে পালিয়ে যাবে কিন্তু। হ্যাঁ ও তার আগে পালিয়ে না, ও খাচ্ছে কিন্তু, এখন খাচ্ছে। বিশাল বড় কুমির আজকে দেখতে পেয়েছি। ও খাচ্ছে কিন্তু, ওর মুখে খাবার আছে, ওর মুখে খাবার আছে, ওর মুখে খাবার আছে। হ্যাঁ বন্ধুরা, আজকে সার্থক, জীবন সার্থক, সুন্দরবন সার্থক আজকে, এতদিনে সার্থক হয়েছে, তাই তো? এই এই যে এই কিরকম করছে দেখো, মারাত্মক। ওর মুখে কিন্তু খাবার আছে, ঠিক আছে? ও শিকার করেছে। এই নামছে 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 নামছে। দানব দানব পুরো। সার্থক সার্থক না, মুখে কিন্তু খাওয়ার ছিল, ঠিক আছে? দেখুন বন্ধুরা, পুরো দানব একদম সামনে। কত গতি দেখো, স্রোতের উপরে সার্থক বন্ধুরা। আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা সার্থক। কত কাছ থেকে দেখাচ্ছি বলো তো? একদম সামনেই, আমাদের সামনেই একদম। এইখানে উপরে ছিল, এখানে উপরে ছিল, নদীর পাড়ে যে মানুষরা সব দাঁড়িয়ে দেখছিল এখানে, ঠিক আছে? এখানেই ছিল। আর কাকগুলো আছে কারণ বলতো ওর মুখে খাবার আছে, ঠিক আছে? এই ওপরের দিকে অনেক সুন্দর দেখছিল। কাকগুলো আছে কারণ ওর মুখে খাবার আছে, ঠিক আছে? আমার হাত কাঁপছে। বসে পড়ো দাদা, বসে পড়ো। পড়বো না, তুই চিন্তা করিস না। দেখুন বন্ধুরা, কতটা ডিস্টেন্সে রয়েছে এখন, একদম কাছাকাছি। একদম জুম করে আমি আপনাদের, আমাদের 30 হাতের ভিতরে আছে, 30 হাতের ভিতরে। কাঠি নিয়ে যাওয়ার আমি ফুটেজ নিচ্ছি।
কাটেনি তো, ওর মুখে খাওয়ার আছে, ঠিক আছে? কাটেনি তো। কি ছিল জয়দাটা? দারুন দারুন। কেন সেই মজা। খাড়িতে বলতে বলতে প্রবেশ করেছি আমরা কিন্তু, আর এখনই একদম উপরে ছিল, উপরে কুমির ছিল, কুমির উপর থেকে ঝাপাস করে পড়লো এই দিকটায়, আর ও ভাসে 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 ওই আবার ডুবলো। ওর কাছে যাবো। হ্যাঁ দাদা, ভাসবে 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 ভাসবে। বসে তাহলে কেন বলেছি আমার কনফিডেন্স আছে বলে তো না? কোন জায়গা থেকে নামলো বলতো? এই জায়গা থেকে নামলো, একদম উঁচু থেকে। তাহলে তোমাকে তো বললাম আমি, ও ভাসবে, ওই সামনে দিকে যাচ্ছে। আরে ওই তুই ওইটা আমাকে দেখাতে বললি, ওই জাহাজের মতন যাচ্ছে ওটা দেখাতে বলতে ও তো চলে গেছে। ওই তো টুরিস্টের ওটার দিকে তাকাতে বললি, ওই যে টুরিস্ট লঞ্চের সামনে গেল, আর ওদের সামনেই কমিটি ছিল এখানে। আর আমি ঘট করে ওদিকে লক্ষ্য করতে গিয়ে দিকটা খেয়াল করতে পারলাম না। আমি বলছি শোনো, ও ওদিকে ভাসবে। কোন দিকে? ওই সাইডে? হ্যাঁ ওদিকে ভাসবে, ভাসতেই হবে ওকে, 100 আমি বলছি দাদা বসে পড়ো, বসে ভিডিও করো না, বসে ভিডিও করো। ঠিক আছে। আর ওগুলো সব রাতের বক, ওকে ভাসতেই হবে। এই যে এইখানে ছিল, এই জায়গাটা ছিল কুমিরটা, সঙ্গে সঙ্গে নামলো। এই জায়গাটা বসেছিল, এই জায়গাটা বসেছিল, এই গাছের শিকড়গুলোর ওপরে বসেছিল। তুমি সঙ্গে সঙ্গে করে ঝাঁপ মারলো পুরো। ওই যে ওখানে চলে গেছে, ওখানে চলে গেছে, মাঝে চলে গেছে, মাঝে। কোথায়? ওই যে মাঝে দেখেছি, আমি দেখেছি, ওই দেখতে পাচ্ছি, ওই দেখো চোখটা বার করেছে শুধু। কোথায়? ওই যে মাঝে, হ্যাঁ ওপারে চলে গেছে, ওই যে আছে, মাঝে ওই যাচ্ছে, ওই যে। আপনারা দেখতে পারবেন এই পাখির আনাগোনা সবে শুরু হয়েছে, শীতের সময় এগুলো সব দেখা যায়। এই পাখির আনাগোনা শীতের সময় একটু ভালো দেখা যায়। দেখতে পাচ্ছেন? এই দেখুন বন্ধুরা, দারুণ ভাবে বসে আছে দুটো পাখি একদম পাশাপাশি। কিন্তু পাখিটা একদম কাছের দিয়ে দেখাচ্ছে আপনাদের, এখনো বসে আছে, পোজ দিচ্ছে। দেখুন আমাদের কি সুন্দর পোজ দিচ্ছে, কত সাহস। এরকম আসলে আমার মোবাইল ক্যামেরার জুমটা খুব ভালো বলে আপনাদের আমি দেখাতে পারছি। দেখুন একদম সামনে থেকে, অসাধারণ। শীতের সময় আরো অন্যান্য প্রজাতির পাখি প্রচুর দেখা যাবে, সবে তো শুরু। এদের সুন্দর পাখিটা, আর কত বড় বড় ওদের পা গুলো দেখুন, কি লম্বা লম্বা ঠ্যাং। দারুণ। এই উড়ে গেল, উড়ে যাচ্ছে, দেখুন দারুণ। ওয়াও, চলো। দারুণ কালার। এই খাড়ি, যে কুমিরের খাড়ি থেকে বার হয়ে, আর এদিকে একটা দ্বীপ চলে গেছে, এদিকে একটা নদী চলে গেছে, এদিকে একটা নদী চলে গেছে। এবারে বড় নদী খেয়ে আছি কিন্তু আমরা এখন, অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে যাচ্ছি এখন আমরা। এই বঙ্গোপসাগর হয়ে কিন্তু আমরা ওই বাঘের জঙ্গলে পৌঁছাবো। এদিক দিয়ে যদি যাই আমাদের দেরি হবে, অনেক লেট হবে বঙ্গোপসাগর যেতে, তো সেই কারণের জন্য আমরা কিন্তু এদিক দিয়েই বার হয়েছি বঙ্গোপসাগর দিকে। সামনে একটা বড় কুমির, ও উপরে আছে। হ্যাঁ, আমরা যে বাঘের জঙ্গলের দিকে যাবো বলছিলাম, ধনচি অফিসের যে বাঘের জঙ্গল, এই ধনচি অফিসের বাঘের জঙ্গলের দিকে যাচ্ছিলাম, কিন্তু এদিকে সূর্য প্রায় অস্ত যাচ্ছে, আর সেই কারণের জন্য কিন্তু আমরা যেতে গিয়েও ফিরে আসলাম। এই ধনচির ফরেস্টের দিকে চলে যাচ্ছিলাম আমরা, হয়তো এখান থেকে আর 1 ঘন্টা গেলেই চলে যেতাম আমরা, কিন্তু মাঝপথে কুমির দেখাতে আপনাদের কুমিরের এন্ট্রো নিতে কুমিরের ফুটেজগুলো নিতে এখন কিন্তু টাইম প্রায় 5টা বেজে গেছে। সেই কারণের জন্য আমরা কিন্তু আর ধনচির দিকে এগোলাম না, মানে বাঘের জঙ্গল থেকে কিন্তু আবার এখন ব্যাক করছি। আর এখন আমরা বড় নদীতে চলে এসেছি, একদম বড় নদীর সামনেই। এই নদীটা পার হলেই কিন্তু বাঘের জঙ্গল চলে যেতাম আমরা, কিন্তু যেতে পারলাম না। আমরা ঘুরে আসছি, পরে একদিন আপনাদের দেখাবো। আর যারা এতক্ষণ ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমার চ্যানেলে প্রথমবারের মতন ফার্স্ট টাইম একদম এরকম কুমির যাচ্ছে সামনে দিয়ে, কুমিরের পিছন আমিও যাচ্ছি, এরকম একটা ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করব কখনো ভাবিনি। আর যারা এতক্ষণ ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিও কেমন লাগছে আপনাদের
অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা, যারা আমার চ্যানেলে বলো যে আমার সঙ্গে ঘুরতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, আমাদের এই সুন্দরবন ন্যাচারাল সুন্দরবনের ভিউ নিতে চাও, এরকম সূর্য ডুবছে এদিকে, এই দেখতে পাচ্ছেন পুরো সকাল থেকে সন্ধে পর্যন্ত সমস্ত মানুষকে আমি আমার সমস্ত বন্ধুদের আমি আমার এই নৌকোতে করে ঘুরাবো, এবং আমাদের যে বড় নৌকো আছে সেই বড় নৌকোতে করে ঘুরাবো। আর যেটা হলো কথা, পুরো একদিন আমরা কিন্তু ঘুরাবো, 2 দিন ঘুরাবো, এবং সমূহ খরচা আমাদের। আর কিভাবে কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু আমরা আপনারা SMS করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কল করে খাওয়া দাওয়া আমরাই করাবো, সুন্দর সুন্দর মেনুতে খাওয়া দাওয়া ন্যাচারালভাবে একদম। তারপর এই সমস্ত সুন্দরবনের এরকম ন্যাচারালভাবে জঙ্গলের মধ্যে পাশ দিয়ে নৌকো নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো কুমির, বন্য আরও অন্যান্য জীবজন্তু, পশু পাখি সমূহ তোমাদের জিনিসগুলো দেখাবো। তো অবশ্যই আর দেরি না করে ঝটাপট SMS করুন আর বলুন কারা কারা আসতে চান। অনেকে আমার কমেন্টে বলেন যে আসতে চাও, তো এবার চলে আসতে পারো। আপনাদের জন্য সমস্ত রিসোর্টের ব্যাপার থেকে খাওয়া দাওয়া সমূহ আমরা কিন্তু পালন করব। তো ভিডিওটা আর বেশি বড় করব না, যারা এতক্ষণ ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।